ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله أكبر الله رب العالمين কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেন ইয়া আইয়ুহান নাস, হে জমিনের মানুষ, হে সকল মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি যাকারিন ওয়া উনসা, একজন নারী এবং একজন পুরুষ থেকে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন একজন নারী এবং একজন পুরুষকে সৃষ্টি করেছেন। পুরুষের সর্বপ্রথম পুরুষ ছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আর নারীদের মধ্যে সর্বপ্রথম নারী ছিলেন মা হাওয়া আলাইহিমাস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে এই দুইজন মানুষকে সর্বপ্রথম জমিনের মধ্যে পাঠায়া দেন। এরপরে আল্লাহ তাআলা তাদের সাংসারিকের মাধ্যমে তাদের মাধ্যমে সন্তান পাঠান, নারী এবং পুরুষ, মেয়ে এবং ছেলে। এইভাবে আস্তে 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 পৃথিবীর জমিনের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা দুইজন নারীর মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে মানুষকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ তাআলা বলেন আমি একজন নারী এবং একজন পুরুষ থেকে তোমাদের মাধ্যম শুরু করেছিলাম। কেন করেছি? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, যাতে তোমরা বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে আমি আল্লাহ নিজেই প্রেরণ করেছি। কেউ বাদশা হয়ে জমিনের মধ্যে অবতরণ করেন নাই, কেউ জমিনের মধ্যে ধনী হয়ে অবতরণ করেন নাই। আমি কাউকে ধনীদের ঘরে পাঠাইলাম, আবার কাউকে গরিবের ঘরের মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে সম্পর্ক কি করতে পারো, সম্পর্ক করতে পারো, একে অপরের সাথে পরিচিত হতে পারো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিমাস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম পাঠাইয়া দীর্ঘ বছর অতিবাহিত করার পরে দুইজনের সাক্ষাৎ করিয়েছেন আরাফাতে। আল্লাহ তাআলা আরাফার বহু বচন দিয়ে এখানে বলেছেন লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন গোত্রে আমি এজন্য প্রেরণ করেছি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হও, একে অপরের সাথে সাক্ষাৎ হও। লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ হলো সে আতকাকুম, যে অধিক তাকওয়াবান। যে কি? অধিক তাকওয়াবান। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير
رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرین আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন প্রত্যেক নবী দুনিয়ার জমিনে বিচরণ করেছেন দাওয়াত দিয়েছেন শুরু লগ্ন থেকে তারা পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন শুধু তাই নয় এক এক নবী দীর্ঘদিন পর্যন্ত নিজের খাদ্য মেটানোর জন্য খাবারের জন্য অন্যজনের শ্রমের কাজ করেছেন বকরি লালন পালন করিয়েছেন জমিনে এমন কোন নবীকে আল্লাহ তাআলা পাঠান নাই যেই নবী বকরি লালন পালন করেন নাই প্রত্যেক নবী কি করেছেন শ্রম দিয়েছেন শ্রমিকের কাজ করেছেন ইংরেজি মাস অনুযায়ী আজকে পহেলা মে উপলক্ষে আমাদের দেশে শ্রমিক দিবস হিসাবে একটি দিবস রয়েছে কি বলেন আপনারা জানেন এই দিনটি সম্পর্কে শ্রমিক উদ্দেশ্য কি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা শ্রমিকের ন্যায্য অধিকার কি করা আদায় করা তো এটি শুধু আমাদের দেশের মানুষ কাজ করে শ্রমিক হয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবি জানায় এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় বরং কোরআন ও হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিক সম্পর্কে যারা পারিশ্রমিক তাদের সম্পর্কে আলোচনা করেছেন সুবহানাল্লাহ শ্রম
এক একজনকে আল্লাহ তাআলা এক একটা মাধ্যম করে দিয়েছেন, এক একজন এক এক কাজের মাধ্যম হয়েছেন। কেউ মালিকের দায়িত্ব পেয়েছেন, কেউ শ্রমিকের দায়িত্ব পেয়েছেন, কিন্তু কেউ দুনিয়াতে মালিক হয়ে জন্মগ্রহণ করেন নাই, কেউ দুনিয়াতে শ্রমিক হয়ে জন্মগ্রহণ করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা নিজেই শ্রমিকের কথা বলেছেন, তুমি শ্রম দাও, তুমি কি দাও? শ্রম দাও, পারিশ্রমিক হও। তোমার স্বাস্থ্যের জন্য যেভাবে ভালো হবে, তেমনিভাবে জীবিকার জন্য ভালো হবে, তেমনিভাবে তোমার ইবাদতের জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, কাজ করেছেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শ্রম দিয়েছেন, কাজ করেছেন এবং বকরি লালন পালন করিয়েছেন। তো শ্রমিক দিবস থেকে আমরা এতটুকু সীমাবদ্ধ করব না যে একদিনের জন্য শ্রমিকের ন্যায্য অধিকারের স্লোগান শুনব, এরপর থেকে আর শ্রমিকের বিষয়ে আমরা গুরুত্ব দিব না বা এই বিষয়টাকে আমরা আমলে নিব না। বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা জমিনে যত মানুষ সৃষ্টি করেছেন, এক একজনকে এক এক প্রান্তে এক এক দেশের মধ্যে সৃষ্টি করে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله أكبر الله رب العالمين কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেন, ইয়া আইয়ুহান নাস, হে জমিনের মানুষ, হে সকল মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি যাকারিন ওয়া উনসা, একজন নারী এবং একজন পুরুষ থেকে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন একজন নারী এবং একজন পুরুষকে সৃষ্টি করেছেন। পুরুষের সর্বপ্রথম পুরুষ ছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আর নারীদের মধ্যে সর্বপ্রথম নারী ছিলেন মা হাওয়া আলাইহিমাস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে এই দুইজন মানুষকে সর্বপ্রথম জমিনের মধ্যে পাঠায়া দেন। এরপরে আল্লাহ তাআলা তাদের সাংসারিকের মাধ্যমে তাদের মাধ্যমে সন্তান পাঠান, নারী এবং পুরুষ, মেয়ে এবং ছেলে। এইভাবে আস্তে 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 পৃথিবীর জমিনের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা দুইজন নারীর মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে মানুষকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ তাআলা বলেন আমি একজন নারী এবং একজন পুরুষ থেকে তোমাদের মাধ্যম শুরু করেছিলাম। কেন করেছি? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, যাতে তোমরা বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে আমি আল্লাহ নিজেই প্রেরণ করেছি। কেউ বাদশা হয়ে জমিনের মধ্যে অবতরণ করেন নাই, কেউ জমিনের মধ্যে ধনী হয়ে অবতরণ করেন নাই। আমি কাউকে ধনীদের ঘরে পাঠাইলাম, আবার কাউকে গরিবের ঘরের মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে সম্পর্ক কি করতে পারো? সম্পর্ক করতে পারো, একে অপরের সাথে পরিচিত হতে পারো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিমাস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম পাঠাইয়া দীর্ঘ বছর অতিবাহিত করার পরে দুইজনের সাক্ষাৎ করিয়েছেন আরাফাতে। আল্লাহ তাআলা আরাফার বহু বচন দিয়ে এখানে বলেছেন লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন গোত্রে আমি এজন্য প্রেরণ করেছি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হও, একে অপরের সাথে সাক্ষাৎ হও। লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ হলো সে আতকাকুম, যে অধিক তাকওয়াবান। যে কি? অধিক তাকওয়াবান। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ সব কিছুর জ্ঞান রাখেন, সব কিছুর খবর জানেন কে? আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ বলেন, আমি বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে তোমাদেরকে প্রেরণ করেছি যাতে তোমরা একে অপরের সাথে সম্পর্ক অর্জন করো। কিসের মাধ্যমে সম্পর্ক অর্জন করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আলোচনা করেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আলোচনা করেন, তিনি জমিনের মধ্যে মানুষকে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজক, মানুষকে হুকুম করে দিয়েছেন তোমরা জমিনের বিভিন্ন প্রান্তে যাও, বিভিন্ন প্রান্তে শ্রম দাও। বিভিন্ন প্রান্তে কি দাও? শ্রম দাও। কৃষকের কাজ করো, ডাক্তারি কাজ করো, মানুষের চিকিৎসার কাজ করো, গাছ রোপণ করো, মানুষের সেবার মধ্যে তোমরা নিয়োজিত হয়ে যাও। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, এবং এই জমিন থেকে আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা খাও। যেই রিজিক মাধ্যম হিসাবে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন, যেই রিজিকের মাধ্যম হিসাবে তোমাদেরকে আমি পাঠিয়ে দিলাম, তোমরা চেষ্টা করো, কাজের মধ্যে সময় দাও, শ্রমের মধ্যে সময় দাও, শ্রমের মধ্যে সময় দিয়ে উৎপন্ন করো। কেউ শ্রমজীবী হও, কেউ পেশাজীবী হও, কেউ ডাক্তার হও, কেউ শিক্ষক হও, কেউ ইঞ্জিনিয়ার হও, কেউ একজন কৃষক হও, কেউ একজন মজুদ হও। কেউ কাউকে ছোট করার কোনো কারণ হতে পারে না, কেউ কাউকে ছোট করতে পারবে না। সকলের মূল্যায়ন করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। সবাই এক একটা কাজের মধ্যে এক একজন এক এক কাজে বিস্তার হও। ওয়া ইলাইহিন নুশুর, এই সাময়িক সময়ের জন্য বিস্তার হইয়া আবার সবাই আমার দিকে ফিরে আসতে হবে। অতএব জমিনের মধ্যে কৃষি কাজ, শ্রমের কাজ, পারিশ্রমিক, এই কাজ করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কাহারও কাছে ভিক্ষা চাওয়ার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন, তোমার হাত দেওয়া হয়েছে, তোমার পা দেওয়া হয়েছে, চক্ষু দেওয়া হয়েছে, তোমার মস্তিষ্ক দেওয়া হয়েছে, তোমার 3.5 হাত বডি দেওয়া হয়েছে। অতএব তুমি শ্রম দাও, অলসতা করিও না, বসে থাকিও না, তুমি পারিশ্রমিক হও। পারিশ্রমিক হওয়ার কারণে তোমার জন্য 2টা লাভ। কয়টা লাভ? 1 নাম্বার লাভ হলো পারিশ্রমিক কাজ করার বিনিময়ে তুমি টাকা পাইবা। আরেক নাম্বার লাভ হলো আল্লাহ তাআলার হুকুম মানিয়া করলে তোমার জন্য আল্লাহ তাআলা এই যে শ্রম দাও, যেই শ্রমের কারণে তোমার শরীর থেকে ঘাম বের হয়, এই ঘামটা তোমার বৃথা যাবে না। যদি এই ঘাম বের হওয়ার মধ্য দিয়ে আল্লাহর হুকুম মোতাবেক পারিশ্রমিক হও, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার শরীরের এই ঘামের বিনিময় তোমাকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে শ্রমিকের ন্যায্য অধিকার জমিনে দেওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন, তেমনি ভাবে এই শ্রমটা যদি আল্লাহর হুকুম মোতাবেক হয়, এই শ্রম কাজ করার মাঝামাঝি কাজ করার মধ্য দিয়ে যদি আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা হয়, তাহলে আপনার আমার শ্রমটাও বৃথা যাবে না। কিন্তু দেখা গেল আমাদের দেশের অধিকাংশ শ্রমিক, অধিকাংশ পারিশ্রমিক আল্লাহর বিধান থেকে দূরে। দেখা গেল মাথার ঘাম পায়ে পড়ে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, জীবিকার জন্য, টাকার জন্য কষ্ট করে। তাদের এই কষ্টের বিনিময় আল্লাহর কাছে কিছু পাইবে না। কেন পাইবে না? কারণ তারা আল্লাহর বিধান থেকে দূরে। আর যারা কষ্ট করবে এবং আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করবে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, তুমি জমিনের মধ্যে সাময়িক পারিশ্রমিক পাইবা, কিন্তু জমিনের মানুষের খেদমতের কারণে, জমিনের মধ্যে শ্রম দেওয়ার কারণে, পারিশ্রমিক হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের ময়দানে এর উত্তম পরিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কি, আগে নামাজ আদায় করো, তারপরে জমিনে বিচরণ হয়ে যাও, তারপরে জমিনে কাজ করো, জীবিকা অর্জন করো, ফল উৎপন্ন করো, জমিন চাষাবাদ করো, কৃষক কৃষকের দায়িত্ব পালন করো, মজুর মজুদের দায়িত্ব পালন করো, মালিক তার শ্রমিকের দায়িত্ব পালন করো। সবাই কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের বিভিন্ন মাধ্যমের মধ্যে তোমরা অংশগ্রহণ করো। যদি ফাইদা কুদিয়াতিস সালাহ, আগের কথা না মানো, ফান্তাশিরু ফিল আরদ, পরের কথা মানো। সাময়িকের জন্য তুমি জমিনের মধ্যে অনেক টাকা পয়সার মালিক হইবা, সাময়িকের জন্য জমিনের মধ্যে অনেক সম্পদের মালিক হইবা। এই জমিনের সম্পদ জমিনে থাইকা যাবে, আমার দরবারে তোমার জন্য কিছুই থাকবে না। নাউজুবিল্লাহ। এজন্য দেখবেন আমাদের দেশে যত বড় বড় কারখানা রয়েছে, যত পরিশ্রম করার জায়গা রয়েছে, অধিকাংশ জায়গার লোকজনকে তালাশ করলে দেখবেন বেনামাজি হয়। কি হয়? বেনামাজি হয়। তাদের এই শ্রমটা, এই শ্রমের বিনিময়ে তারা আল্লাহর কাছে কিছুই পাইবে না। কেন পাইবে না? কারণ তারা পেটের দায়ে কাজ করে, আল্লাহর হুকুম মানে না। আল্লাহ তাআলা বলেছেন কাজ করো, শ্রম দাও, কিন্তু এই শ্রমের বিনিময়ে তুমি জমিনে পাইবা, আর আমার জন্য আমারগুলো করো, তাহলে তোমার উভয়টাই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জমিনের শ্রমের মধ্যে যেটা পাইবা সেটার মধ্যে বরকত হয়ে যাবে, আর আমার কাছে এই শ্রমটা বৃথা যাবে না। যে কষ্টটা তুমি করেছ, এই কষ্ট তুমি জমিনের সাময়িক ভোগ করলেও, সাময়িক পারিশ্রমিক পাইলেও, আমার কাছে এই কষ্টের মূল্যায়ন তুমি যথাযথভাবে পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর বিধান বাদ দিয়ে ফাইদা কুদিয়াতিস সালাহ, প্রথম শব্দ, প্রথম নামাজের কথা বাদ দিয়ে ফান্তাশিরু ফিল আরদ, জমিনে যত কষ্ট করি না কেন, দেখবেন আমাদের দেশে হাজার হাজার ফিল্ড রয়েছে, হাজার হাজার কারখানা রয়েছে, বিভিন্ন মেল ফ্যাক্টরি রয়েছে, অধিকাংশ মানুষ জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। বরকত আসবে কিভাবে? শ্রমিকের কথা আল্লাহ নিজে আলোচনা করেছেন, শ্রম দেওয়ার কথা আল্লাহ নিজে বলেছেন, কিন্তু বরকতটা তো আমরা নিজেরাই দূর করে ফেলি। অনেক সময় দেখা যায় নামাজ তো পড়েই না, শুক্রবারের জুমাটা পর্যন্ত পড়ে না। আবার এমন মালিকও রয়েছে আমাদের দেশে যারা শ্রমিকের মূল্যায়ন করে না, শ্রমিককে ঠিকমতো নামাজ পড়ার সুযোগ দেয় না। তারা আল্লাহর দরবারে জবাব দিতে হবে, নিজের একার নামাজের জবাব না। যারা শ্রম দিয়েছে, যারা কষ্ট করেছে, তাদেরকে যে আল্লাহর বিধান থেকে দূরে রাখার জন্য সে শুধু দূরে রাখতে দেওয়া হয়েছে, যা আল্লাহর বিধান পালন করতে দেওয়া হয় নাই, যার কারণে আল্লাহর দরবারে তারাও জবাব দিতে হবে। কিন্তু দেখা যায় সুযোগ পাওয়ার পরেও অনেকে আল্লাহর বিধান পালন করে না, সুযোগ পাওয়ার পরও কি আল্লাহর বিধান পালন করে না। এজন্য শ্রমিক দিবস থেকে আমরা এতটুকু শিক্ষা গ্রহণ করব, জমিনের মধ্যে আমি বিচরণ করব, আমার খাদ্য মেটানোর জন্য আমি কাজ করব। এই কাজের যেই সময়টা যায়, এই কাজের যেই শক্তিটা আমার প্রয়োগ হয়, এই প্রয়োগটা যদি আমি আল্লাহর বিধান পালন করার মাধ্যমে করতে পারি, আমার এই প্রয়োগের মধ্যে আমি জমিনে কিছু পাইলেও আল্লাহর দরবার আমার জন্য উত্তম পুরস্কার অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মানুষের কাছে হাত পাতবে না, কোন ব্যক্তি মানুষের কাছে হাত পাতবে না। আনসারের মধ্য থেকে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত বাড়ালেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তোমার বাড়িতে এমন কিছু নাই যে তুমি হাত বাড়াইতে হবে, কারণ আমি তো দেখতেছি তোমার 3.5 হাত বডিটা একেবারে সুস্থ দেখা যায়। তখন আনসার ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে অল্প দামের একটা কম্বল রয়েছে, আর কাঠের একটা পাত্র রয়েছে, ওই কম্বলটা দিয়ে আমি এক পাশ দিয়ে ঘুমাই, আর এক পাশ গায়ের উপরে দেই। আর যেই কাঠের পাত্রটা রয়েছে, ওই কাঠের পাত্রটা দিয়ে আমি পানি পান করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি বাড়িতে চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও তুমি বাড়িতে যাও, তোমার ঘর থেকে ওই কম্বলটা এবং ওই পানির কাঠের পাত্রটা আমার সামনে নিয়ে আসো। লোকটি আল্লাহ রাসূলের দরবারে কম্বলটা এবং পানির পাত্রটা নিয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন এগুলো কিনবে কে? মানুষকে সাহাবায়ে কেরামদের সামনে এগুলো তুলে ধরলেন আর বললেন এগুলো কে ক্রয় করবে দিনারের বিনিময়ে? এক ব্যক্তি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 1 দিরহামের বিনিময়ে এগুলো নিতে চাচ্ছি। আল্লাহর রাসূল আবারও বলেছেন 3 বার উচ্চারণ করেছেন এগুলো ক্রয় করবে কে দিনারের বিনিময়? আরো একজন ব্যক্তি বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 2 দিরহামের বিনিময়ে এগুলো নিতে চাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মধ্যে পানির পাত্রটা এবং কম্বলটা উঠিয়ে দিয়ে 2 দিরহাম নিলেন, নিয়ে ওই ব্যক্তির হাতে দিলেন, দিয়ে বলতেছে যাও এই 2 দিরহাম তুমি বাড়িতে নিয়ে যাও। 1 দিরহাম দিয়ে তোমার বাড়ির মধ্যে তুমি খাবারের ব্যবস্থা করো, আর 1 দিরহাম দিয়ে তুমি একটা কুঠার আমার সামনে নিয়ে আসো। কি নিয়ে আসো? একটা কুঠার আমার সামনে নিয়ে আসো। লোকটি 1 দিরহাম দিয়ে বাড়ির জন্য বাজার করলেন, আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার নিয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজির হইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন হাজির হইলেন, আল্লাহর রাসূল তখন বললেন দাও আমার হাতে দাও। আল্লাহর রাসূল নিজ হাতে একটা কাঠের শক্ত মজবুত লাঠি ওই কুঠারের মধ্যে লাগিয়ে লোকটির হাতে দিয়ে বলতেছে যাও জঙ্গলে চলে যাও, জঙ্গল থেকে লাকড়ি কাটো, লাকড়ি কেটে তারপরে বাজারে নিয়ে বিক্রি করো। 15 দিনের মধ্যে তুমি আর আমার চোখের সামনে আসবা না। লোকটি চলে গেল বাড়িতে গিয়ে লোকটি কাজ শুরু করে দিল। সেই জঙ্গল থেকে কাঠ উদ্ধার করে কাঠ কেটে বাজারে বিক্রি করতেছে। 15 দিন পরে লোকটি আল্লাহর রাসূলের সামনে হাজির হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকটিকে জিজ্ঞাসা করলেন তোমার কি অবস্থা, তখন লোকটি আল্লাহর রাসূলের সামনে 10 দিরহাম এভাবে পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পারিশ্রমিক করার মাধ্যমে কাঠ সংগ্রহ করে যেই বিক্রি করার মাধ্যমে আমার কাছে এই 10 দিরহাম হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের দিরহাম দেখে খুশি হইলেন আর বললেন তুমি মানুষের কাছে ভিক্ষা করার চাইতেও এটা তোমার জন্য অনেক উত্তম। সুবহানাল্লাহ। লোকটিকে পরবর্তীতে পারিশ্রমিক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরিবর্তন করে দিলেন, অনেক ধনী বানায়া দিলেন। তখন আল্লাহর রাসূল ওই আনসার ব্যক্তিকে সামনে রেখে বলতেছে 3 ব্যক্তি ছাড়া কোনো মানুষ যদি ভিক্ষা করে, কোনো মানুষ যদি মানুষের সামনে হাত বাড়ায়, কিয়ামতের ময়দানে তার ওই হাতটা ভঙ্গ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত শরীর স্বাস্থ্য ভালো থাকার পরেও পরিশ্রম না করে মানুষের সামনে মুখ ব্যয় করে, কিয়ামতের ময়দানে তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ভিক্ষাবিদ্যা অনেক ক্ষতির কারণ, আমরা তো বুঝি না। আল্লাহর রাসূল তখন 3 ব্যক্তির কথা বলেছেন, 3 ব্যক্তির জন্য অন্যের কাছে হাত বাড়ানো জায়েজ। এই হাদিসের মধ্যে 3 ব্যক্তির কথা বলেছেন, আর এক হাদিসের মধ্যেও 3 ব্যক্তির কথা বলেছেন। এই হাদিসের যেই 3 ব্যক্তি, প্রথম ব্যক্তির কথা আল্লাহর রাসূল বলেছেন যে ফকির অর্থাৎ মাজুর ব্যক্তি যিনি হবেন, যার হাত নাই, পা নাই, চক্ষু নাই, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, যে শ্রম দিতে পারবে না, পরিশ্রম করতে পারবে না, এমন ব্যক্তির জন্য অন্যের কাছে হাত বাড়ানো জায়েজ। 2 নাম্বার বলেছেন যে ব্যক্তি ঋণগ্রস্ত, ঋণের টাকা দেওয়ার মতো তার সামর্থ্য নাই, হইতে পারে এমন একটা বিপদ তার মাঝে চলে আসছে, যেই বিপদের কারণে সে এমন ঋণগ্রস্ত হয়ে গেছে যেই ঋণটা তার ধন সম্পদ বিক্রি করেও দেওয়া সম্ভব হবে না। যেমন আমরা অনেক সময় দেখি না, এমন অসুস্থ হয়েছে 5 লক্ষ টাকার ব্যয় হবে, তার জায়গা জমি বিক্রি করলেও 1 লক্ষ টাকা হবে না, তখন তার জন্য আমরা সকলে চাই। এই চাওয়া জায়েজ আছে। আল্লাহ রাসূল বলেছেন এইভাবে চাও। ঋণগ্রস্ত ব্যক্তি যিনি অসহায় হয়ে গেছে তার জন্য কিছু চাওয়া জায়েজ। তারপর 3 নাম্বার বলেছেন রক্তদানকারী ব্যক্তি, যিনি নিজেকে নিজে প্রতিজ্ঞাবদ্ধ করেছেন রক্তের বিনিময় হলো এই কাজটা সম্পাদন করবে, এমন ব্যক্তিও অন্যের কাছে হাত পাততে পারে যদি এমন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে যায়। এই 3 ব্যক্তির কথা বলে আল্লাহর রাসূল তখন তাকে বাড়িতে চলে যাওয়ার কথা বলেছেন আর বলছেন পারিশ্রমিক শ্রম দাও, কষ্ট করো আর আল্লাহর বিধান পালন করো, এটার বিনিময় আল্লাহ তাআলা তোমাকে 2টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে অধিক বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর 2 নাম্বার
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই যে কষ্ট করতেছ, শ্রম দিতেছ, মাথার ঘাম তোমার পায়ের মধ্যে পালাইতেছ, এই এক ফোঁটা ঘামও তোমার বৃথা যেতে দেবে না। প্রত্যেকটা ঘামের বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কৃষক হই, যারা শ্রমিক হই, আমরা মনে করি কি শ্রম দিতেছি আমার জীবিকার জন্য, টাকার জন্য। এই শ্রমটাই আমার সাময়িক দুনিয়ার সবকিছু, আখিরাতের জন্য নয়। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। হালাল পন্থায় যেই রিজিকের জন্য তুমি শ্রম দিবা, যেই রিজিকের জন্য তুমি কষ্ট করবা, এই কষ্টটা তোমার বৃথা যেতে দেওয়া হবে না। এই কষ্টের বিনিময়ে তুমি দুনিয়াতে পারিশ্রমিক পাইবা। আল্লাহর দরবারও তুমি মানুষের পাশে দাঁড়ানোর কারণে, মানুষের কাজ করার কারণে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের ময়দানে উত্তম প্রতিদান দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল ফরজ বিধানের মধ্যে অসংখ্য ফরজ বিধান রয়েছে, তার মধ্যে একটা ফরজ হলো হালাল রিজিক কামাই করার জন্য চেষ্টা করা, হালাল পন্থায় চলার জন্য চেষ্টা করা, এবং এই শ্রেষ্ঠর মধ্য দিয়ে আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করা। আল্লাহর হুকুম ছাড়া আপনি যদি রাত দিন 24টা ঘন্টাও কাজ করেন, রাত দিন 24টা ঘন্টা আপনি পরিশ্রম করেন, এই পরিশ্রমিক দুনিয়াতে পাইবেন, আল্লাহর কাছে পাইবেন না। আর আল্লাহর হুকুম পালন করবেন, বাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু বিল আরদ, পরবর্তী জমিনে সব করবেন, তাহলে আল্লাহ বলেছেন দুনিয়াতেও তোমার বরকত হবে, আখিরাতেও তোমার জন্য এই শ্রম দেওয়ার বিনিময় তোমাকে উত্তম দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার যেভাবে আমরা মূল্যায়ন করব, সেইভাবে আমরা নিজেরাও পারিশ্রমিক হব। এবং কোনো মানুষকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষকে অবজ্ঞা করতে নেই, সবাইকে মূল্যায়ন করতে হবে। যিনি কৃষক তারও সম্মান রয়েছে। কৃষক যদি কৃষকের কাজ না করে, চাষাবাদ কাজ না করে, তাহলে কোটিপতি হইয়া কোনো লাভ হবে না। টাকা দিয়ে কি করবে যদি সে চাউল না পায়? টাকা দিয়ে কি করবে যদি সে ডাউল না পায়? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ইতিহাস তুলে ধরেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালামের কথা বলেছেন, দাউদ আলাইহিস সালামের কথা বলেছেন। তারা এক মুহূর্তের জন্য বসে থাকে নাই, আল্লাহর দ্বীনের কাজ করেছেন এবং পারিশ্রমিক হয়েছে, কষ্ট করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও অনেক সম্মানের সাথে দুনিয়াতে জীবন যাপন করার সুযোগ করে দিয়েছেন, আখিরাতে তো তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, জমিনে পারিশ্রমিক হও এবং কোনো মানুষ বেকার থাকবা না এবং অন্যের কাছে হাত পাতবা না, বরং নিজে পারিশ্রমিক হইয়া আল্লাহর দরবার হাত পাতো। তাহলে শ্রমিকের মূল্যায়ন দিয়েছেন কে? আল্লাহ নিজেই দিয়েছেন, কোরআনুল কারীমের মাধ্যমে আলোচনা করেছেন। এখানে মালিক যারা হবে তাদের ব্যাপারে সতর্ক করেছেন হাদিসের মধ্যে, যারা শ্রম দিবে, শ্রমিক হবে, তাদেরকে সতর্ক করেছেন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে। অনেক আলোচনা রয়েছে, সময় না থাকার কারণে আর সামনে আমরা বাড়াবো না। তবে আমরা আজকের আলোচনা থেকে এতটুকু শিক্ষা নিব, পারিশ্রমিক যে হব, কষ্ট যে করব, এই কষ্টের মধ্যে যদি আল্লাহর বিধান থাকে তাহলে এই কষ্ট সফল। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়াতে সফল কি? আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে নগদ টাকা পাইবেন। আর আখিরাতে সফলতা কি? আপনি যে কষ্ট করেছেন, আল্লাহর দেওয়া শরীর দিয়ে কষ্ট করেছেন, আল্লাহর দেওয়া নিঃশ্বাস দিয়ে আপনি যে শ্রম দিয়েছেন, এই শ্রমের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পারিশ্রমিক হয়ে আল্লাহর বিধান মোতাবেক পারিশ্রমিক হওয়ার তৌফিক দান করেন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।